নমস্কার, আমি নবীন পাল। আপনারা দেখছেন সোশ্যাল 24। আজ 15ই আগস্ট, এই স্বাধীনতা দিবসের দিনেই কিন্তু একদমই উদয়নারায়ণপুর থেকে শিক্ষক আজ তো একটি বই লিখেছেন। চলুন এই বইয়ের সম্বন্ধে আপনাদেরকে জানাই এবং বইয়ের নাম কি, কতদিন ধরে এই বই লেখা হলো, সমস্তটুকুই এই আমাদের সোশ্যাল 24-এর তরফ থেকে আমরা তুলে ধরব। উদয়নারায়ণপুরের অজানা স্বাধীনতা সংগ্রামীদের জীবনগাথা তুলে ধরতে কলম ধরলেন শিক্ষক সুদীপ মুখোপাধ্যায়। তার লেখা নতুন গ্রন্থ উদয়নারায়ণপুরের স্বাধীনতা সংগ্রামীদের জীবনী লেখ্য সম্প্রতি প্রকাশিত হয়েছে। বইটিতে স্থান পেয়েছে এমন অনেক স্বাধীনতা সংগ্রামীর কথা যাদের অবদান স্থানীয় মানুষ ছাড়া প্রায় কেউই জানেন না। সুদেববাবু আমতা পীতাম্বর স্কুলের শিক্ষক। তিনি জানিয়েছেন এই বইটি লেখার কাজ শুরু করেছিলেন প্রায় 5 বছর আগে, আর এবছরের শুরুতেই তা সম্পূর্ণ হয়। বইটি পাওয়া যাবে উদয়নারায়ণপুর ছাত্রমহলে এবং কলকাতা রূপনারায়ণ প্রকাশনী, বঙ্কিমচন্দ্র স্ট্রিটে। আপনারা অবশ্যই বইটা পড়বেন। বইয়ের বিচিত্র সব ঘটনার ঘনঘটা তা পড়ে আপনারা অনেকেই আপ্লুত হবেন। আসলে স্বাধীনতা সংগ্রামীদের দান কোনো দিন শেষ হয় না। তারা ইতিহাসের বইয়ের পাতা থেকে আমাদের সাহস যোগায়। তো আমি দীর্ঘদিন বিভিন্ন এলাকায় ঘুরে এই বই লিখেছি। আপনাদের পাঠক মহল আপনাদের কেমন লাগলো তার অপেক্ষায় রইলাম। আপনারা নিশ্চয়ই পড়ে ভুল ত্রুটি ভালো মন্দ সব বিচার বিবেচনা করবেন। আপনাদের এই মতামতের অপেক্ষায় রইলাম। এটির নাম হচ্ছে উদয়নারায়ণপুরের স্বাধীনতা সংগ্রামীদের জীবন আলেখ্য। তো বইটি এখন কি আমরা দেখতে পাবো? হ্যাঁ, বইটা আপনারা দেখতে পাবেন। প্রথমেই আমরা বইটা আপনাদের দেখুন। এই হচ্ছে সেই বই। এই বই কবে থেকে লেখা শুরু হলো? প্রায় 5 বছর আগে থেকে। 5 বছর? আচ্ছা, মোটামুটি কবে সম্পূর্ণ হয়েছে বই লেখা? সম্পূর্ণ হয়েছে এই বছরের প্রথমেই। এই বছরের প্রথম? হ্যাঁ। তারপর ছাপা, তারপর প্রুফ সংশোধন, এরকম নানাবিধ কাজ চলতে থাকে। মার্চে আমি প্রেসে দিই। তারপর থেকে দীর্ঘদিন এভাবে এই প্রুফ সংশোধন, নানাবিধ ভুল ত্রুটিকে করার জন্যে, সংশোধন করার জন্যে এই দীর্ঘদিন এই কাজ চলে। বাহ, সুন্দর। আর এই বইয়ের মধ্যে অল্প বিস্তর যদি বলেন, মানে প্রথম যদি অল্প বিস্তর বলেন। বইয়েতে একবারে উদয়নারায়ণপুর ডিবুসুর থেকে, উদয়নারায়ণপুর ব্লকের ওপর এই মূলত বইটি। উদয়নারায়ণপুরের ডিবুসুর থেকে আর একবারে আপনার উদয়নারায়ণপুর ব্লক যেখানে শেষ হচ্ছে ওদিকে পেড়ো, এদিকে আপনার মানসী, একদম চলুন পুরো দক্ষিণ দিকে এগিয়ে গেলে আপনার কুলতেগড়ি বা শেওড়াবেড়িয়া, এই পর্যন্ত মধ্যে আমরা 25 জন স্বাধীনতা সংগ্রামীকে খুঁজে পেয়েছি। সেই 25 জন স্বাধীনতা সংগ্রামীর জীবনী আমরা লিখেছি। তবে সবাই যে তাম্রপদক পেয়েছেন, জেল খেটেছেন এমন নয়। তবে তার মধ্যেও অনেকেই জেল খেটেছেন, তাম্রপদক পেয়েছেন, পুলিশের অত্যাচার সহ্য করেছেন, জেলে গেছেন, মার খেয়েছেন। এমন একটা স্বাধীনতা সংগ্রামী আছে কালীপদ ব্যানার্জি, যার পিঠে লোহা পুড়িয়ে 712 লিখে দেওয়া হয়েছিল। এরকম মর্মান্তিক অত্যাচারের কাহিনীও এই বইয়ের মধ্যে আছে। আমি এর আগে দীর্ঘদিন আনন্দবাজারের আনন্দ মেলায় লিখতাম, প্রান্তিক প্রকাশনীর বই লিখতাম। কিন্তু আমি দেখেছি ওই বইগুলো টেক্সট বুক লিখে হয়তো সমাজের কাছে কিছুদিন বেঁচে থাকতে পারবো, কিন্তু এইরকম আঞ্চলিক ইতিহাসের বই লিখলে হয়তো অনেকের কাছে আমি আরও সমাদৃত হবে এই বইগুলো। সেই জন্য আমি এই রকম আঞ্চলিক ইতিহাসের কাজে অগ্রসর হই। এবং এরপরও আর একটা বই বেরোবে আমার, তার নাম উদয়নামা। উদয়নারায়ণপুরের কৃষি, অর্থনীতি, শিল্প, সংস্কৃতি, এর উপরে আরেকটি বই বেরোবে। আপনারা উদয়নারায়ণপুরকে জানেন, টিভি চ্যানেল বা বিভিন্ন চ্যানেল জানে বা সংবাদপত্রগুলো জানে কেবল বন্যা প্রবণ এলাকা। বন্যা হলেই আমাদের আপনারা চিনে উঠতে পারেন, বাকি সময় ভুলে যান। কিন্তু উদয়নারায়ণপুরেরও যে একটা সমৃদ্ধ ইতিহাস আছে, স্বাধীনতা সংগ্রামেও যে উদয়নারায়ণপুরের একটা ভূমিকা আছে, এই বইটা হয়তো আপনাদের তার পরিচয় দেবে। স্থানীয় সাহিত্যপ্রেমীরা মনে করছেন এই ধরনের কাজ শুধু ইতিহাস সংরক্ষণ নয়, ভবিষ্যৎ প্রজন্মের কাছে মূল্যবান তথ্যসূত্র হয়ে থাকবে।